একটি প্রশ্ন রয়েছে আমাদের হাতে। আমরা একটি ভিডিও দেখেছি, সেখানে একজন ব্যক্তি বলছিলেন যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না, আমিন বলি না, তার কারণ আমার কোনো গুনাহ নাই। তিনি একটি মাহফিলে গিয়ে এরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি আয়ও বলেছেন যে আমাকে দিয়ে আল্লাহ তাআলা কোনো গুনাহ করান না। এখানে দুটো বিষয় আছে যে আসলে গুনাহ করা না করা এটা কি আসলে ব্যক্তি নির্ভর করে কিনা, নাকি আল্লাহই দায়ী থাকেন। দ্বিতীয়ত আসলে তার কোনো গুনাহ নাই, এর মধ্যে অহংকার প্রকাশ পায় কিনা, এর ব্যাপারে শরীয়তের বিধানটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকে মনে করতে পারি যে আমার কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রাপ্তির বিষয়টা কোরআনে বর্ণিত, সুন্নায় বর্ণিত। কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ আপনাকে মহান বিজয় দান করেছেন, এর মাধ্যমে অতীত এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনার গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান, এবং মুমিন মুমিনাতের গুনাহের জন্য ক্ষমা চান। এরপরে বলছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাহ, ৭০ বারও যদি আপনি কারোর জন্য ক্ষমা চান বা এই মুনাফিকের জন্য ক্ষমা চান, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তাহলে ইস্তেগফার শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ কি গুনাহ করেছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ পাঠ করুন, আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই যে আল্লাহ নির্দেশ দিলেন সূরা নাসরের মধ্যে, সর্বশেষ সূরার মধ্যে এটা একটা এবং কনিষ্ঠতম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকেও ক্ষমা চাওয়ার নির্দেশ দিলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান যেভাবে পালন করতে বলেছেন, ওই বিধান আমাদের মানবীয় দুর্বলতা নিয়ে সেই মানে কোয়ালিটিতে পালন করার সুযোগ অথবা সামর্থ্য আমাদের নাও থাকতে পারে, কষ্টসাধ্য কিংবা হয়ে উঠবে না, নাও হইতে পারে। এই জন্য সালাতের সালাম ফেরানোর সাথে সাথেই আল্লাহ রাসূল কি বলতেন? আস্তাগফিরুল্লাহ। তাহলে নামাজ পড়লেন, পুণ্যময় কাজ করলেন, এতক্ষণ কেন তাৎক্ষণিক আস্তাগফিরুল্লাহ বলতে হলো? যে সালাতে শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে, মন অন্যদিকে চলে যেতে পারে, যেই কোয়ালিটি দেওয়া দরকার সেই কোয়ালিটির ঘাটতি থাকতে পারে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগে আমার এই ত্রুটিগুলো মোচন করে নেয়, এরপরে এই আমলটা যেন আল্লাহ কবুল করে নেন, সেই মানে আল্লাহ নিয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা শুধু পাপ করার জন্যই হয় না, ক্ষমা কোনো কাজ যথাযথ মানে উন্নীত না করতে পারার কারণেও ক্ষমা। যেমন অনেক অতিথি বাড়িতে আসলো, বললেন যে আমি তো আসলে আপনারা মাফ করবেন, আপনাদের যেই ধরনের আপ্যায়ন করা দরকার আমার পক্ষে এটা সম্ভব হয়নি। সৌজন্যতা এটা মানুষও এইটা তার সামাজিকভাবে আমরা এই পদ্ধতি অনুসরণ করি। এক। ২ নম্বর হলো যে পদ্ধতিতে এই বক্তা কথা বলেছেন সেই পদ্ধতিটা আমরা যদি একটু খেয়াল করি, একেবারে শয়তানের শিখানো বা বাস্তবায়ন করা পদ্ধতিতেই সেখানে আমরা দেখলাম যে আবা ওয়াস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করে বলছেন আমার আমিন বলা দরকার নেই, আমার কোনো পাপ নাই, আমি অন্যায় করি নাই। যে অন্যায় করে না সে তো অপরাধী না, অপরাধীরা পাপ ক্ষমা চাবে, আমি অপরাধী না, আমি ক্ষমা চাবো না। এক। ২ নম্বর হলো তার অপরাধ তো অসংখ্য মানুষ ধরাই দিতে পারে যে আপনার এতগুলো অপরাধ আছে, মানুষ তো পারবে। আরেকজনকে নিজে বলছেন যে আমার কী কী অপরাধ আছে আপনারা বলেন। আল্লাহর বিধানগুলোকে তিনি পালন করেন যথাযথ নিয়মে, তাহলে কিভাবে বলেন তিনি অপরাধী না? সাহাবায়ে কেরাম সারা দিন রাত ইবাদত করার পরও কান্নাকাটি করে দাড়ি ভিজিয়ে ফেলতেন, সেজদার জায়গায় ভিজিয়ে ফেলতেন যে আল্লাহ আমার আমলগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ যদি আমল কবুল না করেন, যে তোমার কাজ আমার পছন্দ হয়নি, তাহলে আমি কি করব? তো সেই দৃষ্টিকোণ থেকে দেখেন, এই অবস্থা যদি মৃত্যুবরণ করে তাহলে তার কি হবে? আমার দৃষ্টিতে উনি যে কথা বলেছেন এই কথা কুফুরি কথা। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদম মানে আদমের সন্তান মানিল সে ভুল করবে। আর সবচেয়ে শ্রেষ্ঠ ভুলকারীকে যে ব্যক্তি তাওয়াবুন, আল্লাহর কাছে ক্ষমা চাবে, তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবেন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনি তাকে দেখেন যে ইবলিস যে অন্যায়গুলো করেছে এর কারণে আল্লাহ বলছেন হ্যাঁ তোকে আমি লানত দিলাম। তখন তাৎক্ষণিক একটা অনুগ্রহ চাইলো, বললো আল্লাহ ঠিক আছে লানত দিচ্ছ, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। তাহলে অনুগ্রহ চাবো, বক্তারও বক্তব্য বলতেছে আমি ক্ষমা চাবো না, অনুগ্রহ চাবো। তাহলে শয়তানও কিন্তু অনুগ্রহ চেয়েছে, আর আল্লাহ তার অনুগ্রহের আপিল আবেদন মঞ্জুর করেছেন। তাহলে শয়তানের চরিত্রের সাথে তার মিল রয়েছে। আমরা ওই ব্যক্তির জন্য দোয়া করি, অবশ্যই আল্লাহ তার হেদায়েতের জন্য দোয়া করি, এটা আমরা দোয়া করি।